এখন দর্শ শুরু হবে। দর্শ প্রদান করবেন আমাদের মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আবরার সাহেব হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে দর্শ প্রদান করার জন্য অনুরোধ করছি। দর্শের শেষে হুজুর নসিহত করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম মক্তব থেকে একজনকে আসার জন্য বলছি। মক্তব থেকে একজন আসেন, এসে সামনে বসেন। মক্তব থেকে একজন আসেন। ইব্রাহিম খলিল, রিয়াদ, মোহাম্মদ রিয়াদ। হেফসখানা থেকে একজন আসেন। হেফসখানা থেকে একজন আসেন। হুজুর কাকে ডাকলে ভালো? হেফসখানা থেকে আসেন। মুজাহিদ মাহমুদ নিহাল। কোরআন শরীফ নেন না কেন? কোরআন শরীফ নেন। সর্বপ্রথম উদ্বোধনী দর্শ প্রদান করবেন মক্তবের ছাত্র মোহাম্মদ রিয়াদ মাহমুদকে আমাদের মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আমি হুজুরকে সর্বপ্রথম মক্তব থেকে দর্শ প্রদান করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ রিয়াদ মাহমুদ এখানে সামনে আসে হুজুরের কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. মোহাম্মদ নিহাল ওখান থেকেই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. আব্দুর রহমান পড়ো। ফার্সি কোয়ালির প্রথম পৃষ্ঠা। ফার্সি কোয়ালি নিয়ে আসো নি? ফার্সি কোয়ালি নিয়ে আসছো? পড়ো, প্রথম পৃষ্ঠা পড়ো। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي وحده والصلاة على رسوله الذي لا نبي بعده. مختلف اسمه से मज़ाफ़ मज़ाफ़ इलैहि की तरतीब. मज़ाफ़ ना मुज़ाफ़ 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 और मुज़ाफ़ इलैहि. मुज़ाफ़ और मुज़ाफ़ इलैहि की तरतीब. खुदा खुदा माने अल्लाह, रसूल रसूल माने रसूल, नामाज नामाज माने नामाज, रोज़ा रोज़ा माने रोज़ा, जुमा जुमा माने जुमा, রমাদান রমাদান মানে রমজান। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। উর্দু খানার থেকে উর্দু কায়দার শুরুটা পড়ো। এটা পড়ো। ইয়াসিন পড়ো, তোমার বকর পড়ো, তোমরা তো পড়ো। জাযাকুমুল্লাহ। তার মিজান খানার থেকে পড়ো। হাফেজ আক্তার পড়ো। মিজান সরকার। بسم الله
الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وصحبه أجمعين بدل أسعدك الله في الدار بدا سعدك الله تعالى في الدارين في جملة أفعال متصرفة برسا دونها ماضي ومستقبل وحال وحرس جزاكم الله درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في القرآن المجيد اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم من ذا الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال النبي عليه الصلاة والسلام حضرات علماء کرام اساتذہ کرام طلباء اعزام সামনে বসা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা 2024 শিক্ষাবর্ষের ইফতিতাহি দর্সের আজকের এই সময় আমি স্মরণ করছি এই মাদ্রাসাকে সম্মুখ পানে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষটার অনেক কষ্ট এবং কুরবানি আমাদের সকলের মহব্বতের মানুষ হাফেজ রাকিবুল আলম রানা সাহেব দামাত বারাকাতুহ একটু ব্যস্ত থাকার কারণে মূলত এখানে নাই তাকে স্মরণ করতেছি মাদ্রাসার সভাপতি মহোদয় জনাব আলহাজ রুবেল মাহমুদ রতন এই মাদ্রাসার শুরু থেকে যত আসাতিজা একরাম ছিলেন কর্মব্যস্ততার কারণে বিভিন্ন কারণে হয়তো এখন তারা নাই অন্য কোথাও দিনের খেদমত করতেছেন তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ করছি মহব্বতের সাথে আজকে আমার অত্র প্রতিষ্ঠানের এই সমস্ত আসাতিজা একরাম ওলামায়ে হযরতের সব দিকে কুরবানির বদৌলতে আজকের এই অবস্থানে মাদ্রাসা উপনীত হয়েছে তাদের মেহনত তাদের শ্রম তাদের সাধনাকে শ্রদ্ধা করে স্মরণ করছে আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে একটি গ্রহণযোগ্য জামিয়াতে রূপান্তরিত করেন এর জন্য যত আসবাব যত উপকরণ দরকার যত যোগ্যতা মালাকা দরকার আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলি আমিন আলোচনার কিছুই নেই সব আলোচনা হযরত আসাতিজা একরাম চমৎকার আলোচনা করেছেন তবে যেহেতু ইলমে ওয়াহি 2-1 মিনিট 8টার সময় আবার আমাদের নুরানি দর্স শুরু হবে 7:52 বাজে যতটা সময় শেষ করব শুধু একটি কথা আমরা সবাই তালিবুল ইলম বলো আমরা সবাই কি তালিবুল ইলম তালিব মানে যে অন্বেষণকারী তালিবুল ইসফাইল যে তালাশ করে অনুসন্ধান করে ইলমের তালাশ করে একজন ছাত্র মানে সে ইলমের তালাশে থাকে কিসের তালাশে থাকবে ইলমের তালাশ করে যে ইলমের সন্ধান করে সে অন্য জিনিসের সন্ধান করতে পারে না খাবারের চিন্তা তার ভিতরে থাকবে না খাবার কত মানে কত সুন্দর সে দেখবে ইলম কত সুন্দর করে আহরণ করা যায় এজন্য কি কি করণীয় আমাদের আসাতিজা একরাম খুব চমৎকার এখানে বলেছেন তবে ইলম পাওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত গ্রন্থ বুখারী শরীফ এর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামাতুদ দুনিয়া
আল্লামাতুদ দুনিয়া শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে যার ওফাত, তিনি লিখেছেন ইন্নামাল ইলমু বিতারিকিত তাআল্লুম, যে এই ইলম যদি পেতে হয় ইন্নামা মায়ে কাফা, ওলামায়ে কেরাম আছেন তারা বুঝবে, তোমরা উপরের কিতাবে বুঝবা মায়ে কাফা, তার মানে ইলমটা একমাত্র আসবে হলো উস্তাদের থেকে সাথে লেগে থেকে শিক্ষার মাধ্যমে, উস্তাদের মাধ্যমে। শুধু কিতাব পড়ে ইলম অর্জন হবে না, ইলমটা বিতারিকিত তাআল্লুম। তালিম তাআল্লুমের জন্য 1 নম্বর উস্তাদ প্রয়োজন। আগেকার যুগে তো কথাই ছিল ইলম সিনা বা সিনা, উস্তাদের হৃদয় আছে, ওখান থেকে আমার তোমার হৃদয়ের ভিতরে আসবে। ওই যে মোবাইলের ভিতরে এই ব্লুটুথ বা সিআরটি বলে, এটা যত কাছে হয় তত স্পিডে আসে, আর যদি তার একটা লিমিট ক্রস করে, মনে করো 10 হাত 20 হাত, এটা উঠে বেড়াবো, এক পাশে রেখে দাও। যদি নির্ধারিত সীমা রাখা দূরত্ব হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু যায় না। তাহলে যে উস্তাদের কাছাকাছি তুমি যত থাকতে পারবা, উস্তাদ থেকে এলেন তত তোমার ভিতরে ঢুকবে। আর যদি উস্তাদ থেকে দূরে থাকো, নজরে দূরে থাকো, তাহলে কিন্তু ভিতরে এলেন ঢুকবে না। 2 নম্বর কথা, হযরত আলী বলেছেন যে মান আল্লামানি হারফান, যিনি আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছেন, ইনশা বা ইনশা আতাকা, ইচ্ছা করলে তিনি আমাকে বিক্রিও করে দিতে পারেন গোলাম হিসাবে বাজারে, ইনশা আতাকা, ইচ্ছা করলে আমাকে আজাদও করে দিতে পারেন। তার মানে কি? তার মানে আমার মুনিব হলো উস্তাদ, আর আমি হইলাম তার দাস বা গোলাম। মুনিবের ইচ্ছা চলে না দাসের ইচ্ছা চলে? বলো বলো, মুনিবের ইচ্ছা চলে না? মুনিবের ইচ্ছায় দাস চলে, দাসের কোনো ইচ্ছা থাকে না। ঠিক ছাত্র যে হবে তার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না, উস্তাদের ইচ্ছা আমার ইচ্ছা। আমার উস্তাদ যিনি, যার কাছে আমি পড়ি বা নাই পড়ি মাদ্রাসা, সবাই আমার কাছে চোখের মনি হয়ে থাকবে। আমার এতেকাদ, আমার বিশ্বাস থাকবে যে আমার প্রতিষ্ঠান দুনিয়ার সব থেকে ভালো প্রতিষ্ঠান, আমার উস্তাদ দুনিয়ার সব থেকে ভালো উস্তাদ। কথাটা কি বুঝাতে পারলাম? যেমন ছেলে হোক আর মেয়ে হোক, যার ছেলে সন্তান দেখতে যতই কালো হোক, ফোড়া হোক, ন্যাংড়া হোক, অন্ধ হোক, ওই মা বাবার কাছে ওই সন্তান সব থেকে দামি হয়। কথা ঠিক না বেঠি? ওই মা বাবার কাছে তার সন্তানটা সবচেয়ে কি হয়? দামি হয়। তো ঠিক আমি এখানে লেখাপড়া করি, আমার ভিতরে বিশ্বাস রাখা লাগবে যে আমার আসাতিজা ইকরাম তারা সব থেকে ভালো যোগ্য। আসলে এখানকে আমার দীর্ঘ খেদমতের অভিজ্ঞতা আমি বলছি, এখানে আসাতিজা ইকরাম আছে, বাস্তবেই তারা অনেক যোগ্য, অনেক যোগ্য। এই জন্য এই যে আমার পাশে বসা আছে যারা, প্রত্যেকেই যোগ্য। এই জন্য তোমরা যোগ্য যোগ্য উস্তাদ পেয়েছ। কোন সময় যদি কোনো জিনিস না পারো, সাথে সাথে হয়তো তার কাছে যাবা, আবার উস্তাদের কাছে যাবা, যদি কখনো বলবে না যে এখন কেন আসছো, এই কথা কেউ বলবে না, বরং তারা প্রতিটা সময় তোমার জন্য প্রস্তুত। একটা জিনিস বেঁধে গেছে, ডিকশনারি দেখেও পারতেছো না, তাহলে তুমি আগে উস্তাদের কাছে যাও, না পারলে উস্তাদের কাছে যাও। এটা বলা হয়েছে আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা, প্রশ্ন করতে পারা, জিজ্ঞাসা করা, এটা ইলমের অর্ধেক। তার মানে কি? প্রশ্ন করতে যে বুঝার চেষ্টা করে সে তো প্রশ্ন করে, তাহলে বেশি বেশি প্রশ্ন করা কার কাছে? উস্তাদের কাছে। হুজুর এই শব্দটার অর্থ কি, এটার অর্থ কি, এখানে কি বোঝাচ্ছে আমি বুঝতে পারিনি। এই যে বারবার উস্তাদের কাছে যাওয়া আসার মাধ্যমে কি হবে? উস্তাদের নেক নজর তোমার কাছে পড়বে। উস্তাদ ভাববে না ছেলেটা আসলে কিছু শিখতে চায়, ছেলেটা আসলে কি চায়? শিখতে চায়। বেশি বেশি যাওয়া, সব উস্তাদের সাথে সুসম্পর্ক রাখবা পুরা বছর, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ
যারা একটা দর্শ যার কামাই যাবে না, বছর শেষে ইনশাআল্লাহ তাকে আমরা পুরস্কৃত করবো। পুরস্কার দেবো ওই মাহফিলে, স্টেজের ভিতরে। সারা বছর যার ক্লাস কামাই যায় না একদিনও, তাকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে কি করবো? পুরস্কার করব। এইভাবে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা লেগে থাকি ইনশাআল্লাহ, আমরা কিতাব বুঝবার। হযরত আলী আরেকটা কথা বলেছেন, রাজিনা ইসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মা। যে আল্লাহর কত চমৎকার এক বন্টন, যে আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, আর আমাদের কাফের যারা আমাদের বিরোধী তাদেরকে দিয়েছেন হলো দুনিয়ার সম্পদ। এবার উনি বলেন, ফাইনাল মা লা ইয়াফনা আন কারিবি ওয়া ইন্নাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজালু। বলে ইলম আমাদেরকে দিয়েছেন আর ওদেরকে সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ তো লা ইয়াফনা আন কারিবি, অতি সত্তর সম্পদ, সম্পদওয়ালা ফকির হয়ে যেতে পারে, এর কোন নিশ্চয়তা নাই। আল মাল গাদিন ওয়া রা'i, মাল এখন আছে তখন নাই। আর ইলম ফাইনাল ইলমা লা ইয়াবকা, আর ইলম অবশ্যই অবশ্যই বাকি থাকবে। ফাইনাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজালু, এটা কখনো শেষ হবার না। এজন্য দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার দামি জায়গায় আল্লাহ আমাদেরকে কবুল করছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, শেষ কথা, কবি বলেছেন, ছয়টা গুণ অর্জন না করা পর্যন্ত তোমার আমার ভিতরে এলেন ঢুকবে না। কয়টা গুণ? ছয়টা। খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মদাম লফজরা তাহকিকে খানি তাশবি মারতে খামান। বিস্তারিত অনেক আলোচনা, এর ভিতরে একটা হলো উস্তাদের খেদমত করা। বলো এক নম্বর কি করা? সবাই জোরে বলো, কার খেদমত করা? উস্তাদের খেদমত। শোনো, একটা হলো খেদমত, বলার আগে কাজটা করে দেওয়ার নাম হলো খেদমত, আর বলার পরে করাটার নাম হলো ডিউটি। কথা কি বুঝাতে পারলাম? খেদমত মানে কি? বলার আগে কাজটা করে দেওয়া। যেমন উস্তাদের মাথায় একটা টুপি রয়েছে, ময়লা হয়ে গেছে, সে যে বিভাগের উস্তাদ হোক, নুরানির একজন উস্তাদ, তাহলে আমার কাজ কি হবে? হুজুর আপনার টুপিটা একটু খুলে দেন, ময়লা হয়ে গেছে, টুপিটা ধুয়ে নিন। বলো, এই দোয়া করা লাগবে আলাদা তোমার জন্য? কথা বলছো না কেন? দোয়া করা লাগবে? হুজুর আপনার গায়ের দুব্বাটা ময়লা হয়ে গেছে, একটু দেন, খুলে দেন, আমি একটু ধুয়ে দিই। হুজুর আপনি মনে একটা আসছে, খুব পিপাসা লাগছে মনে হয়, হুজুর পানি খাওয়ায়, পানি নিয়ে আসবা। এইভাবে উস্তাদ ক্লাসে বসার আগে ক্লাসের কিতাবগুলা সব সামনে রেখে সুন্দর করে সাজায় রাখবা। এই উস্তাদের খেদমত। উস্তাদের কি খেদমত? উস্তাদ বলেছে খুব অসুস্থ, হুজুর আপনি একটু শোন, আপনার পায়ে আমি একটু তেল মালিশ করি, হুজুর আপনার মাথায় একটু আমি তেল লাগাই। কথা বুঝে আসছে? এই যে বলার আগে ডিউটি পালন করা, এটা কি আমাদের শায়েখ রহমতুল্লাহ বলতেন যে দোয়ার কাজ, দোয়া করা লাগে না, দোয়ার কাজ করলে দোয়া বেড়া ভেঙে ঢোকে। আবার বদদোয়াও করা লাগে না, যদি বদদোয়ার কাজ করলেও বদদোয়া আলাদা করা লাগে না, এমনি ঘরের ভিতরে যায় ঢোকে। তো এই দোয়াটা পাবো কেমনে? দোয়া পাবো হলো উস্তাদের নেক নজরের মাধ্যমে। না কিতাবু সে না মরদু সে জিন্দগি बनती है बुजुर्गों की नजरों से। জীবন গঠিত হয় উস্তাদ, গুরুজন, মুরব্বীদের নেক নজরের মাধ্যমে। এজন্য ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যে ক্লাস শুরু হবে, শেষ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের সকলকে ভালো রাখুন, ইলমের সাথে লাগায় রাখুন, বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন। শব্দ বাই শব্দ, শব্দ বাই শব্দ, এই শব্দটার আর কি অর্থ করতে পারে? একটা শব্দ আসলো, এই শব্দটা আসার পরে আমার খেয়াল করতে হবে প্রথম এর অর্থ কি, এটা পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ? কথা বুঝে আসছে? এই শব্দের উল্টাটা কি? মুতাজাদ্দা, আলফাজে মুতাজাদ্দা, উল্টা শব্দটা কি হতে পারে? যেমন হা, এর উল্টা কি? বলো, হা এর উল্টা কি? না। আর উল্টা কি? না। এরকম উল্টা উল্টা শব্দ যেগুলি। হক এর উল্টা কি? না হক।
কথা বুঝে আসছে? যদি বলি আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম কেডা? ইবলিস, শয়তান, উল্টা। এটাকে আলফাজে মুতাসাদ্দা বলা। যে কোনো একটা শব্দ আসবে, লফজেরা তাহকিকে খানি তা সবই মারদে কামাল। লফজকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। এর অর্থটা কি, এর বাপ কি, এর সিগা কি, এটা মাজিতে নিলে কি অর্থ, মুজারিতে নিলে কি অর্থ, আমরে গেলে কি অর্থ, ইসম ফাইলে গেলে কি অর্থ, সুলাসি মুজাররাদে কি অর্থ, সুলাসি মজিদ ফিতে কি অর্থ, রুবাই মুজাররাদে কি অর্থ, রুবাই মজিদ ফিতে গেলে কি অর্থ হবে, খুমাসিতে গেলে কি অর্থ হবে। এইভাবে লফজকে বুঝে বুঝে পড়তে হবে। এটা শব্দটা ফার্সি না আরবি না উর্দু, এই শব্দটার আরো কয়টা অর্থ হতে পারে? এটা কি লফজে মুস্তারিকা কি মুস্তারিকা না, এর কয়টা অর্থ হতে পারে? এইভাবে তাহকিক করে করে পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমি চিন্তা ইনশাআল্লাহ নিয়ত করেছি, আমার সামনে যদি ঘুমায় রয়েছে, তুমি আমাকে ডাক দিবা, কোনো রাগও হবে না, কোনো ডাক। আমার উস্তাদরা যারা আছে তারা এরকম, যখন যাবা তোমাকে শেখানোর জন্য তারা বসে আছে। আবিষ্কার হুজুর আছে, তুমি জানাত করার উস্তাদরা নাই, আবিষ্কার বসে আছে, উনিও তো মৌলানা মানুষ, ওনার কাছে আসবো কিতাব নিয়ে, ইনশাআল্লাহ উনি তোমাকে বোঝায় দেয় কি হুজুর সমস্যা নেই, তোমাকে বোঝায় দেয়। আলহামদুলিল্লাহ, সবাই যোগ্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি, মাইকের পাশে শুয়ে আছে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ।